নমস্কার ছাত্রছাত্রীগণ, যে অধ্যায় সম্বন্ধে তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে চুম্বক। চুম্বক আশা করি তোমরা সবাই মোটামুটি দেখেছ। আর চুম্বক জিনিসটি কি এটাও মোটামুটি জানো। চুম্বক দ্বারা জানো যে চুম্বক লোহাকে কিন্তু আকর্ষণ করে, অর্থাৎ চুম্বকের কাছে যদি কোনো লোহার জিনিস যদি আনা হয় তাহলে সে কি করে তাকে টেনে নেয় নিজের কাছে। যদিও শুধু লোহা নয়, লোহার মতো আরও কিছু ধাতু আছে যাদেরকে চুম্বক আকর্ষণ করে, যেমন হচ্ছে নিকেল, কোবাল্ট। তাহলে চুম্বক মানে আমরা কি বলবো, যে যেসব পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট এইসব পদার্থকে আকর্ষণ করে তাদের বলা হচ্ছে চুম্বক। এখন কথা হচ্ছে এই চুম্বককে ইংরেজিতে বলে ম্যাগনেট। তাহলে চুম্বকটা পাওয়া গেল কোথায়? চুম্বকটা ম্যাগনেসিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। ম্যাগনেসিয়া অঞ্চলে এই চুম্বকটা পাওয়া যায় পাথরের আকারে, যাকে প্রাকৃতিক চুম্বক বা লোড স্টোন বলা হয় এটাকে। আর সেই ম্যাগনেসিয়া থেকেই সেই পাথরের নাম হচ্ছে ম্যাগনেটাইট, আর তাই চুম্বককে বলা হয় ম্যাগনেট। এরপর আমরা দেখব যে চুম্বকের কয়েকটি ধর্ম। চুম্বকের মূলত দুটি ধর্ম আছে, একটা হচ্ছে চুম্বকের আকর্ষণীয় ধর্ম, আর একটা চুম্বকের দিকদর্শী ধর্ম। আকর্ষণীয় ধর্ম কোনটা বলা হয়? আমরা জানি চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট এইসব বস্তুকে আকর্ষণ করে, তাই এই আকর্ষণ ক্ষমতায় চুম্বক হচ্ছে আকর্ষণীয় ধর্ম। যেমন দেখো, এটা একটা লোহার বস্তু, এটা চুম্বক, একে আকর্ষণ করবে, তাহলে এটা আকর্ষণীয় ধর্ম। এছাড়াও চুম্বক, দুটি চুম্বক পরস্পরের বিপরীত মেরুকে আকর্ষণ করে, যেমন এইটা আর এইটা সমমেরু বিকর্ষণ করবে, কিন্তু যদি বিপরীত মেরু হয় তো পরস্পরকে আকর্ষণ করবে, টেনে নেই। তাই চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এর মধ্যে একটি উত্তর হলে আরটাও দক্ষিণ। এছাড়াও চুম্বকের আরেকটা ধর্ম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চুম্বকের দিকদর্শী ধর্ম। এই দিকদর্শী ধর্মটা কি চুম্বকের, সেটা আমরা জানবো। এটাই বলতো, এটা বলা হয় চুম্বক শলাকা। এর নাম চুম্বক শলাকা, যার মাঝখানটা মোটা হয় আর ধারগুলো ক্রমশ সরু হয়। এই চুম্বক শলাকা এইটাও কিন্তু একবারে চুম্বক। এখানে এই যে গোলাপি রঙের যে অংশটা আছে, এটি যে এর উত্তর মেরুকে নির্দেশিত করে, অর্থাৎ গোলাপি অংশটি যেদিকে থাকবে সেটি হচ্ছে উত্তর দিক, আর যেটি হচ্ছে কালো অংশ সেটা হচ্ছে দক্ষিণ দিক। এই চুম্বক শলাকে যদি আমরা এরকম ঘুরিয়েও দিই তাহলে কি দেখবো, সেটি আবার কিন্তু পুনরায় যে যেমন দিকে ছিল তেমনই দিকে চলে আসবে, অর্থাৎ গোলাপি অংশটি আবার কিন্তু উত্তর দিকে, আর কালো অংশ এবার দক্ষিণ দিকে চলে আসবে। তাহলে এই যে ধর্মটা, যদি একটা শুধু চুম্বক শলাকা নয়, যে কোনো চুম্বককে যদি আমরা বাধাহীনভাবে যদি ঝুলিয়ে দিই তাহলে কি দেখব, তার একটা মেরু উত্তর দিকে আর একটা মেরু দক্ষিণ দিকে আছে। তাহলে চুম্বকের এই যে ধর্মকে বলা হচ্ছে চুম্বকের দিকদর্শী ধর্ম। এই জন্যই প্রাচীনকালে নাবিকরা কি হতো, সমুদ্রে যাওয়ার সময় চুম্বক শলাকা বা যাকে হচ্ছে চুম্বক কম্পাস, নো কম্পাস, সেটা ব্যবহার করতো। যেমন এটা, এটি হলো এক ধরনের কম্পাস, যেটি যে গোলাপি অংশটি সবসময় উত্তর দিকে আর কালো অংশ সবসময় দক্ষিণ দিকে থাকে। তাহলে এর সাহায্যে আমরা সহজে কিন্তু দিক নির্ণয় করতে পারবো।
আর আগে বললাম কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে চুম্বককে আকর্ষণ করে। যেসব পদার্থ চুম্বককে আকর্ষণ করে তাদেরকে বলা, যেসব পদার্থ দ্বারা চুম্বক যেসব পদার্থ আকর্ষণ করে সেই সব পদার্থ বলা হচ্ছে চুম্বক পদার্থ। আর যাদেরকে চুম্বক আকর্ষণ করে না তাদের হচ্ছে অচৌম্বক পদার্থ। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এইসব পদার্থগুলি হচ্ছে চৌম্বক পদার্থ। আর এছাড়া যদি অন্য কোনো পদার্থ হয় যেমন তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, কাঠ, এরা সব হচ্ছে অচৌম্বক পদার্থ। একটি পদার্থ চৌম্বক পদার্থ না অচৌম্বক পদার্থ কি বুঝবো? বুঝা খুব সহজ উপায়। চুম্বকের কাছে সেই পদার্থ আনবো, যদি দেখি সেই পদার্থটি চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে তাহলে বলতে পারি সেটা চৌম্বক পদার্থ বটে। আর যদি আকৃষ্ট না হয় তাহলে অবশ্যই সেটা অচৌম্বক পদার্থ। যদি আকর্ষণ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে পদার্থটি চুম্বক পদার্থ হতে পারে বা চৌম্বক পদার্থ হতে পারে বা চুম্বকও হতে পারে। তাহলে পদার্থটি চুম্বক না চৌম্বক পদার্থ এটা বুঝবো কি করে? এটা হচ্ছে চুম্বক শলাকা, আর এটা ভাব যে ওটা একটি যে দণ্ড। চুম্বক না চৌম্বক পদার্থ জানি নাই, কি করব? এটাকে কাছে আনবো। যদি দেখি এদের মধ্যে শুধু আকর্ষণ ক্রিয়া হচ্ছে, আকর্ষণ হচ্ছে, আকর্ষণ মানে চুম্বক আর চৌম্বক দুটি হতে পারে। কিন্তু যদি দেখি আকর্ষণের সঙ্গে বিকর্ষণ বল ক্রিয়া হচ্ছে, যেমন দেখো এখানে বিকর্ষিত হচ্ছে। বিকর্ষণ একমাত্র দুটি চুম্বকের মধ্যে হতে পারে, কখনোই একটি চুম্বক আর একটি চৌম্বক পদার্থের মধ্যে বিকর্ষণ হয় না। বিকর্ষণ সবসময় দুটি চুম্বকের মধ্যে হয়। তাই একটি পদার্থ চুম্বক না চৌম্বক পদার্থ সেটা বোঝার সহজ উপায় হচ্ছে, যদি দেখি যে অন্য একটা চুম্বকের কাছে সে পদার্থ আনলাম আর যদি সেখানে যদি বিকর্ষণ বল ক্রিয়াশীল হয় তাহলে বুঝবো যে সেটি অবশ্যই চুম্বক বটে। আর যদি দেখা যায় বিকর্ষণ ক্রিয়াশীল হলো নাই, শুধু আকর্ষণই হচ্ছে, তাহলে বলবো সে হচ্ছে কি যে চৌম্বক পদার্থ। চুম্বকের বিপরীত মেরুর মধ্যে কি ক্রিয়াশীল হয়? যে আকর্ষণ। আর সমমেরুর মধ্যে ক্রিয়াশীল হয় বিকর্ষণ। অর্থাৎ উত্তর মেরুর সঙ্গে উত্তর মেরু বিকর্ষণ হবে এবং উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরু কি হবে? আকর্ষণ হবে। যদি আমরা কোন একটা চুম্বকের মেরু যদি জানি তাহলে অন্য চুম্বকের মেরু সেখান থেকে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। যেমন এখানে এটার মেরু আমাদের জানা নেই, এটা চুম্বক জানি কিন্তু মেরু জানি নেই, তাহলে কোনটা কি মেরু কি করে বুঝবো? এর কাছে এই চুম্বকটি আনলাম, কি দেখছি যে এই মেরুকে উত্তর মেরু আকর্ষণ করছে। আকর্ষণ বল যেহেতু বিপরীত মেরুর মধ্যে ক্রিয়াশীল হয়, তাই যদি এখানে ছিল উত্তর মেরু তাহলে এইটা অবশ্যই দক্ষিণ মেরু, আর যদি দক্ষিণ মেরু হয় তাহলে এইটা হবে উত্তর মেরু। এবার আসছে চুম্বক সম্বন্ধে কিছু সংজ্ঞা, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রথম চুম্বক মেরু। চুম্বক মেরু কোনটি? চুম্বক মেরু বলতে কি বোঝায়? চুম্বকের দু প্রান্তে চুম্বকের আকর্ষণ বল থাকে সবচেয়ে বেশি। তা চুম্বকের যে দুটি প্রান্তে আকর্ষণ সহজ বেশি থাকে, যে দুটি জায়গায়, তাদের বলা হচ্ছে চুম্বক মেরু। তবে এই চুম্বক মেরু কিন্তু একেবারে ধারে থাকে না, ধার থেকে কিছুটা গিয়ে মাঝের দিকে থাকে। যেমন দেখো, যদি এইটাকে আমি যদি এখানে যদি নিয়ে যাই তাহলে যা আকৃষ্ট হবে এখানে কিন্তু আকৃষ্ট তাতে বেশি হবে। এখানে আনলে হচ্ছে না, কিন্তু এখানে আসলে আরো বেশি আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ এই জায়গায় আকর্ষণ বল হচ্ছে অন্য জায়গার তুলনায় বেশি, তাই এটা হচ্ছে চুম্বক মেরু। এখানে এদিকেও তাই,
পুরো ধারের দিকে গেলে যে আকর্ষণ হবে তার থেকে যেটা বাঁ দিকে গেলে আকর্ষণ বেশি হবে। তাই যে প্রান্ত থেকে কিছুটা দূর এগিয়ে হচ্ছে সেটা হচ্ছে চুম্বক মেরু। আর দুটি চুম্বকের মেরুর মাঝের যে দূরত্ব তাকে হচ্ছে কি চৌম্বক দৈর্ঘ্য। যেমন যদি ছবি আঁকে তাহলে কি পাবো, এন মেরু, এস মেরু। এন মেরু ও এস মেরু মাঝে যে দূরত্ব তাকে হচ্ছে কি চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য। আর কোন চুম্বকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব তাকে হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। অর্থাৎ চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের তুলনায় কম। এদের মধ্যে সম্পর্ক কি হয়, কোন চুম্বক যদি আমরা ধরি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হলো এবি আর চৌম্বক দৈর্ঘ্য হলো এনএস, তাহলে এনএস সমান হয় 0.85 এবি। অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85 অংশ। এবার আসছে উদাসীন অঞ্চল। চুম্বকের সব জায়গায় সমান আকর্ষণ থাকে না, কোথাও আকর্ষণ বেশি থাকে, কোথাও আকর্ষণ কম থাকে। যদি দেখি আমরা যে এটাকে যদি ক্রমশ যদি মাঝখান দিকে নিয়ে যাই তাহলে মাঝের এই জায়গা কি দেখবো, যে আকর্ষণ নেই বললেই চলে। এই জায়গায় দেখতে পাচ্ছ, এখানে আনলে দেখো চিঠি যাচ্ছে কিন্তু এখানে আসছে না, অর্থাৎ এখানে আকর্ষণ কিন্তু নেই মাঝের অঞ্চলে। চুম্বক মাঝের অঞ্চলে কিন্তু আকর্ষণ নেই, এখানে কিন্তু আকৃষ্ট হচ্ছে না। তার চুম্বকের মাঝ বরাবর যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে সেই অঞ্চল বলা হয় চুম্বকের উদাসীন অঞ্চল। এবার সেই চৌম্বক অক্ষ, চৌম্বক অক্ষ কোনটি? চুম্বকের মেরু দুটি যদি যোগ করা হয়, মেরু দুটি যোগ করলে যে সরেখা আমরা পাবো তাকে হচ্ছে চুম্বক অক্ষ। অর্থাৎ যদি এখানে এই মেরু দুটি যোগ করে যদি দুদিকে বাড়িয়ে দিই এটা হবে কি চৌম্বক অক্ষ। আর এই চৌম্বক অক্ষ বরাবর যদি একটি উলম্ব তল যদি কল্পনা করি তাহলে যে তল পাবো তাকে হচ্ছে চৌম্বক মধ্যতল। অর্থাৎ যদি সোজা দিয়ে এবারও যদি কাটা হয়, ধরে নিলাম এরকম করে এই তলটি, সেটা হবে চৌম্বক মধ্যতল। এবার সেই চৌম্বক ক্ষেত্র, দুটি চুম্বকের মধ্যে বা একটা চুম্বক আর একটা চৌম্বকের মধ্যে আকর্ষণ বল কিন্তু সীমাহীনভাবে ক্রিয়াশীল হয় না, একটা দূরত্বের মধ্যে কিন্তু ক্রিয়াশীল হয়। তো একটা দূরত্বের মধ্যে যে যদি দুটি চুম্বক থাকে বা একটা চুম্বক একটা চৌম্বক থাকে তা দেখায় তার মধ্যে আকর্ষণ কিন্তু থাকে। যেমন এখানে দেখো এখানে আছে আকৃষ্ট হচ্ছে, দূরে গেলে কিন্তু আর আকর্ষণ বল থাকছে না। তাহলে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে কিন্তু দেখা যায় নিচু জায়গা জুড়ে দেখা যায় চুম্বকের আকর্ষণ ক্রিয়াশীল হয়। তাহলে চুম্বকের যে জায়গা জুড়ে তার আকর্ষণ বলটা ক্রিয়াশীল হয় তাকে বলা হয় তার চৌম্বক ক্ষেত্র। সাধারণ ক্ষেত্রে চুম্বকের আকর্ষণ বল ক্রিয়াশীল হয় এইভাবে।
এরকম করে। আর এখানে যে এইরকম রেখা দেখতে পাচ্ছি, এটা উত্তর মেরুতে দক্ষিণ দিকে আসছে, এই ধরনের রেখাকে বলা হয় চৌম্বক বলরেখা। চৌম্বকের যত দূর আকর্ষণ ক্রিয়াশীল হয় ততদূর পর্যন্ত এরকম বলরেখা লক্ষ্য করা যায়। এবারে আকর্ষণের চেয়ে বিকর্ষণীয় হচ্ছে চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ। আগে বললাম যে একটা পদার্থ চুম্বক বটে না, আমি কি বুঝবো? সেটা বুঝবো তার বিকর্ষণ ধর্মের সাহায্যে। যদি সেই পদার্থের কাছে অন্য একটা চুম্বক আনি, তা তাদের মধ্যে যদি বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়, তখন বুঝবো যে যে পদার্থটি আমরা নিয়েছি, যেটা আমরা জানি না সেটা চুম্বক না চুম্বক পদার্থ, তা সেটা অবশ্যই ওঠে একটি চুম্বক। কারণ এক বিকর্ষণ বল একমাত্র দুটি চুম্বকের মধ্যে ক্রিয়াশীল হতে পারে। আকর্ষণ বল দুটি চুম্বকের বিপরীত মেরুর মধ্যে ক্রিয়াশীল হয়, আবার একটা চুম্বক আর একটা চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল হয়। তাই যখন দুটি চুম্বক পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে আমরা স্পষ্ট বলতে পারি যে অবশ্যই যে সেই দুটি পদার্থ হচ্ছে চুম্বক। তাই বলা হয় আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ হচ্ছে চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ। আজকের জন্য তাহলে এতটাই। পরের ভিডিওতে চুম্বক নিয়ে বাকিটা আলোচনা করব। তাহলে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।